2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচনের রেজাল্ট যাই হোক, একটা জিনিস পুরো ভারত মেনে নিয়েছে, বাংলার নির্বাচনী গানগুলো এবার নেক্সট লেভেল ছিল। এই গানগুলো শুধু মিছিলে বাজেনি, বেজেছে মুম্বাইয়ের পাবে আর দিল্লির জিমেও। কিন্তু একটা রাজ্যের পলিটিক্যাল গান কিভাবে পুরো দেশে ভাইরাল হয়ে গেল, এর পেছনে আছে সায়েন্স। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ইয়ারওয়ার্ম। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে কিছু সুর আমাদের ব্রেনের অডিটরি কর্টেক্সে আটকে যায়। এই গানগুলির 3টি সিক্রেট ফিচার থাকে। নাম্বার 1, রিপিটেটিভ স্ট্রাকচার, সুর খুব সহজ আর বারবার ফিরে আসে। নাম্বার 2, ফাস্টার টেম্পো, যা হার্ট রেট বাড়িয়ে দেয়। নাম্বার 3, আনএক্সপেক্টেড টুইস্ট, হঠাৎ একটা অদ্ভুত লাইন বা বিট যা ব্রেনকে সারপ্রাইজ দেয়। খেলা হবে, মাছ চোর, খেয়াল করে দেখবেন এই গানগুলোতে একটা প্যাটার্ন আছে। ব্রেন যখন একবার এই প্যাটার্ন ধরে ফেলে, চাইলে সেটা ডিলিট করতে পারে না। দ্বিতীয় কারণ হলো আইডেন্টিটি এবং ইমোশন। রিসার্চ বলছে গান তখনই ভাইরাল হয় যখন সেটা লিসনারের পরিচয়ে আঘাত করে। খেলা হবে, এটা শুধু স্লোগান ছিল না, এটা ছিল বাঙালির ফুটবলের ইমোশন। মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বির সেই উত্তেজনা। নন বেঙ্গলিরা যখন এই গানটা শুনলো, তারা ভাবলো এই জাতি নির্বাচনকেও ফুটবলের মতো খেলে। এই স্পোর্টিং স্পিরিটটাই তাদের কাছে ফ্যাসিনেটিং লেগেছে। আর মাছ বাঙালির অস্তিত্ব, মাছে ভাতে বাঙালি। এই গান শুনে বাঙালি হেসেছে আর বাকি ভারত কিউরিয়াস হয়েছে। ইমোশনই হলো ভাইরাল কন্টেন্টের আসল ফুয়েল। কিন্তু এবারে আরো একটা বড় ফ্যাক্টর ছিল, এআই। 2026-এর নির্বাচনের গানগুলো কোনো সাধারণ স্টুডিওতে নয়, বরং ডেটা অ্যানালাইসিস করে বানানো হয়েছে। অ্যালগোরিদম ঠিক করে দিয়েছে কোন বিটটা মানুষ বেশি শেয়ার করবে। একই গান সকালে আপনার হোয়াটসঅ্যাপে আসছে, দুপুরে রাস্তার লাউড স্পিকারে বাজছে, আর রাতে ইউটিউব রিলসে দেখছেন। বিজ্ঞান বলছে একটা অজানা সুর 3বার শুনলেই ব্রেন সেটাকে পরিচিত বা সেফ হিসেবে চিহ্নিত করে। আর পরিচিত জিনিস মানুষ বিশ্বাস করে বেশি। তবে টেকনোলজি তো সব রাজ্যেই আছে, তাহলে বাংলায় কেন? কারণ এই মাটিতে গান মানে শুধু এন্টারটেনমেন্ট না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। রবীন্দ্রনাথ থেকে লালন শাহ, এখানে পলিটিক্যাল মেসেজ যখন সুরে আসে, সেটা আর প্রোপাগান্ডা থাকে না, সেটা কালচার হয়ে যায়। আর কালচার কোনো বর্ডার মানে না। রাজনীতি পাল্টে যায়, দল পাল্টে যায়, কিন্তু বাঙালির গানের সাথে সম্পর্ক কখনো পাল্টায় না। 2026-এর নির্বাচন প্রমাণ করে দিল, গান যখন আবেগের ভাষায় কথা বলে, তখন তা পলিটিক্স চাপিয়ে ইতিহাস হয়ে যায়। আপনার কি মনে হয়, এই গানগুলো কি আপনার ভোট দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে, নাকি এগুলো শুধুই বিনোদন? কমেন্টে আপনার মতামত জানান।